আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন মডার্ন রান্না। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়ে একদম দারুণ স্বাদের ডেজার্টের রেসিপি, যেটা দুর্দান্ত স্বাদের খেতে হয় আর খুব কম সময়ের মধ্যেও তৈরি হয়ে যায়। আর বাড়িতে যদি গেস্ট আসে তো এই রেসিপিটি অবশ্যই একবার করে খাবেন, দেখবেন তাদের খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটি আমি বানিয়ে নিই। তার জন্যই এখানে আমি পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এই পাউরুটির চারিদিকে যে ব্রাউন অংশটা আছে সেই ব্রাউন অংশটাকে ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিব, তাহলে পাউরুটিগুলো দেখতে খুব সুন্দর লাগবে। পাউরুটিগুলোকে সাইডে রেখে দিয়ে অপরদিকে একটা বাটি আর ইলেকট্রিক বিটারে এগুলোকে 30 মিনিট মতন ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার বাটির মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম হুইপড ক্রিম। এবার ক্রিমটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। ঠিক যেমন কেকের ক্রিম হয় ঠিক তেমন করলে হবে, বা তার থেকে একটু পাতলা করলে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন ক্রিমটাকে বিট করে নেবেন। বিট করার সময় স্পিডটা প্রথমে স্লো রাখবেন, তারপরে স্পিডটা আস্তে আস্তে বাড়াবেন, দেখবেন একদম পারফেক্টভাবে ক্রিমটা বিট হয়ে যাবে। তো দেখুন এখানে আমার একদম পারফেক্টভাবে ডেজার্ট বানানোর জন্য ক্রিমটা তৈরি হয়ে গেছে। ঠিক এইরকমভাবে আপনার থিকনেসটা রাখবেন। সাইডে রেখে দিব এটা এবার। আর অপর দিকে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে দুধ আর 1 পিঞ্চ কেশর। ভালোভাবে দুধ ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিব 80 গ্রাম মতন চিনি। এবার ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দেখবেন দুধটার কালার একদম চেঞ্জ হয়ে এসছে, কেননা এখানে জাফরান দেওয়া আছে তাই। এবার আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। ফোটানো হয়ে গেলে অপর দিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 চা চামচ মতন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো এখানে অল্প পরিমাণ জল, নর্মাল জল। এবার ভালোভাবে কর্নফ্লাওয়ারের সঙ্গে জলটাকে গুলে নিতে হবে। গুলে নেওয়া হয়ে গেলে এই দুধের ঘনত্বের মধ্যে আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন। একদম দেখবেন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এই দুধের মিশ্রণটা। তো দেখুন কত সুন্দরভাবে এখানে আমার কালারটাও চলে এসছে, আর এর থিকনেসটা ঠিক এইরকম রাখবেন, তাহলে একদম পারফেক্টভাবে তৈরি হবে। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। এবার ডেজার্টটাকে সেট করার জন্য এইরকম 4 কোনা কাঁচের বোল নিয়ে নিয়েছি। এবার এই বোলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিব ব্রেডের স্লাইসগুলো। তারপরে যে আমি দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এই ব্রেডের স্লাইসের ওপরে আমি 3 চামচ মতন দিয়ে দিব। এবার আবারও সেকেন্ড লেয়ার তৈরি করার জন্য দিয়ে দিব পাউরুটির স্লাইসগুলো। স্লাইস দেওয়া হয়ে গেলে আবারও 3 চা চামচ এই দুধের মিশ্রণটা দিয়ে দিব। দুধের মিশ্রণটা ভালোভাবে আবারও সেট হয়ে গেলে আবারও থার্ড লেয়ারে দিয়ে দিব পাউরুটির স্লাইসগুলো। এরকমভাবে আমি 3টে লেয়ার করে নিব। আর এই পাউরুটির স্লাইসগুলো দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব যে ক্রিমটা আমি বিট করে রেখেছিলাম, সেই ক্রিমটা এর মধ্যে আমি ভালোভাবে দিয়ে দিব, আর ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিব যাতে ভালোভাবে সেট হয়ে যায় জিনিসটা। আর এটাকে আমি ফ্রিজের মধ্যে প্রায় 1 ঘন্টা রেখে দিব সেট হওয়ার জন্য। যদি হাতে বেশি সময় থাকে তো চাইলে এটাকে আপনারা পুরো 1 দিন রেখে দিতে পারেন, দেখবেন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে 1 দিন রাখলে। এবার এটাকে ডেকোরেশন করে নিব কুচানো আমন্ড আর কুচানো আখরোটের সাথে, আর ওপর থেকে হালকাভাবে ছড়িয়ে দিব কিছুটা পরিমাণে জাফরান। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব সেট হওয়ার জন্য। এটাকে আমি 1 দিন রেখেছিলাম সেট হওয়ার জন্য। তো দেখুন 1 দিন পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি, কতটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। তো আমি এটাকে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে জিনিসটা। দেখুন দেখেই বুঝতে পারছেন না যে কতটা লোভনীয় হয়েছে খেতে। তো এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে।